আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে লজিক ফাংশন সরলীকরণ করার সময় যদি এই ধরনের ফাংশন থাকে, এখানে 26 নম্বর অঙ্কে বলা আছে এ বি নট প্লাস এ ইন্টু বি প্লাস সি এর উপরে নট প্লাস বি ইন্টু বি প্লাস সি এর উপরে নট। তো এটাকে সরল করব কীভাবে? তো আমরা একটা কাজ করতে পারি। প্রথমে এই যে উপরে প্লাসের উপরে নট আছে, নটটাকে ভেঙে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি। সেক্ষেত্রে এই প্লাসটা ইন্টু হবে এবং উপরে নটটা ভেঙে দুইটা অংশ হবে, তাই না? এটা তো আমরা জানি। তো এটা রেখে দিই, আবার এখানেও তাই হবে। এটা রেখে দিলাম প্লাস এ ইন্টু বি এর উপরে নট আর সি এর উপরে নট, এটা ভেঙে আলাদা হবে। এই যে এ রেখে দিলাম আর এই বি এর উপরে নট সি এর উপরে নট হলো, এই নটের অর্ধেক অর্ধেক নিয়েছি আমরা, এবং এর জন্য এই প্লাসটা ইন্টু হয়েছে। প্লাসটা ইন্টু হবে, উপরে নটটা ভেঙে দুটো অংশে ভাগ হবে, প্লাস বি ইন্টু বি নট প্লাস ইন্টু সি নট। এটা কীভাবে হলো লক্ষ্য করি। বি তো আসেই, আর এই উপরে নটটা ভেঙে অর্ধেক বি অর্ধেক সি এর উপরে গেছে, আর প্লাসটা ইন্টু হয়েছে ডি মর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী। এটা আমরা পেয়েছি। এখন এইখানে বি ইন্টু বি নটে 0 হয়। আবার এই অংশ থেকে এখানে এ বি নট আছে, এখানে এ বি নট আছে, তো খুব সহজেই এখান থেকে আমরা এ বি নট কমন নিতে পারি এইটুকুর অংশ থেকে, আর এটার মান 0 হবে। কেন 0 হবে? এই যে এ ইন্টু এ নট সমান যদি 0 হয়, বি ইন্টু বি নট সমান 0 হবে। তাহলে এইখান থেকে আমরা এ বি নট যদি কমন নিই, তাহলে কি হয়? এখানে 1 থাকে, প্লাস এখানে সি নট থাকে, প্লাস এটার মান 0 আর সি নট থেকে গেল। এখন 1-এর সাথে যাই যোগ করি ফলাফল কিন্তু 1 হয়। ডি মর্গেনের বুলিয়ান অ্যালজেব্রার অর অপারেশনের যে মৌলিক উপপাদ্য রয়েছে সেখানে আছে 1-এর সাথে যাই যোগ করি ফলাফল 1 হয়। এটা তো আমরা জানি। সেই দৃষ্টিকোণ থেকে এটার মান 1। তাহলে আমরা লিখতে পারি এ বি নট ইন্টু এটার মান এ বি নট ইন্টু এটার মান 1 লিখতে পারি, প্লাস 0-এর সাথে সি নট গুণ করলে 0 হয়। তাহলে এ বি নট এর সাথে 1 গুণ করলে এ বি নট হয়, এ বি নট, এটাই উত্তর হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে। তো পরের ক্লাসে কী করবো একটু দেখে যাই। 27 নম্বর অঙ্কটি পরের ক্লাসে সমাধান করব। এই যে এটাও বেশ বড়, এটা কিভাবে সমাধান করা যায় পরের ক্লাসে আলোচনা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।